গ্রামে ডাকাত আছে? ছিল তো না। আরে এদেরকে না আপনি আমার সিকিউরিটির জন্য এনেছেন, আর ডাকাতের কথা শুনে এভাবে পালিয়ে গেল? তোর নদের চাঁদ মুখলেস ওরফে চেন পরা মুকু, এতক্ষণ মনে হয় কি যেন নাম, ওই যে দীপার বাসায় দেখা করার জন্য অলরেডি মনে গন। সত্যি? বাড়িতে কিসের জন্য গুপ্তচর আসবে? এইসব তুমি কি কথা বলতেছো? আমি কি মিথ্যা কথা বলতেছি? তোমার ভাই রে মাইরা ভালাইছে, আমি বিধবা হইছি, এই কথা তোমার বাড়তি কথা মনে হইতেছে? আমার সামনে থাকলে ফোন ধরো না কেন? এমনি তোমার এই অবস্থা কতদিন? তাহলে তো অনেকদিন থাকতে হবে। হ্যালো হ্যালো বন্ধু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। সাথী, ও সাথী রে, তোমার সাথী বিষের বোতল হাতে নিয়া তোমাকে খুঁজতেছে। বাবুল্লা, মা এ কি গলার টোন এরকম কে? আমার সাথে তুই রাগ করস কে? আমি কি বিষের বোতল হাতে নিয়ে আসছি? হ্যাঁ আচ্ছা ফোন রাখ তুই। শোনো বন্ধু, তোমাকে বলে খাওয়াবে, বিষ খাওয়াবে, আর তোমার জন্য খুব কষ্ট না হয় এই জন্য একটা বিস্কিট রাখছে, বিস্কিট দিয়ে ভরায়া চুবাইয়া সুন্দর করে খাবে তুমি, বুঝছো? বাবুল্লা, বিষয়টা কইলাম খারাপের দিকে যাইতেছে। বন্ধু, আজকে সারাটা দিন একটা ভুয়া নিউজের জন্য কি কষ্টের মধ্যে না ছিলাম। ওকে, গুড লাক। শোনো বন্ধু, 50-60 বছরের মধ্যে তোমার সাথে দেখা হবে না। ওকে বাই। 50-60 বছর তুই কই থাকবি? না, আমি একটু অন্যভাবে বললাম আর কি, তোমাকে বোঝনি, আমি বুঝায় বলি। আমি তো মনে করো বন্ধু 50-60 বছর আরো বাঁচবো, এই দুনিয়ার আলো বাতাসের মধ্যে থাকবো, কিন্তু তোমাকে যদি বিষটা খাওয়া ফেলায় দোস্ত, তুমি তো মনে করো যে পটল তোলার সম্ভাবনা আছে। যদি পটল তুলে ফেলাও তাহলে তো তোমার সাথে। হ্যালো, কি ওরে বাবা, কি নিউজ আছে? ভুয়া নিউজের কারখানা না? চাচা, ভুয়া নিউজের কারখানা কে বলতেছে? নিউজ ভুয়া নিউজ মানে? আমি ভুয়া নিউজ দেই না। তুই নিজেই তো ভুয়া, তুই আবার ভুয়া নিউজ দিবি? নিজেই তো ভুয়া। ইস, আপনি বড় একেবারে সরেশ, তাই না? আসল? অবশ্যই আসল। আমি সলিড গোল্ড বেটা, আমি কখনো ভুয়া নিউজ দেই না। পেশাল কম্পার, যত বড় মুখ না তত বড় কথা। চাবা না? চা বানাইতেছি, কিন্তু একটা কথা আছে। কি কথা? বিলটা দিয়ে যায়, আগের মেলা বাকি পড়ে রয়েছে, খুব পেরেশানির মধ্যে আছি। তোর ইচ্ছে করতেছে কি জানোস? কাদা মাটির মধ্যে পড়ায়া যেমন মনে করতে ভর্তা বানায় না, ওরকম করতে ইচ্ছা করতেছে। এই তোর কাছে বাকি খাইতে যাবো কোন দুঃখে রে? হ্যাঁ, আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? ও বেটা, তুই যে চা বানাস এটা তো ছাগলের চোনার চেয়েও খারাপ। আমরা দয়া করে খালি তরেনের চা খাই। যা, চাই খামু না। আরে বসেন ভাই, বসেন। আপনার যে পাগলা কুত্তায় কামড়ায় নাই, এটা খুব খুশির খবর, খুবই আনন্দের খবর। ভাই, আমার বাকি টাকাগুলো দিয়ে যান। তোর দোকানে জীবনে বাকি খামো না, বাকি যেটা খাইছি ওর টাকাও দিব না। ও মা, এটা কি কথা? বাকি শোধ দিয়ে বাকি বন্ধ করবেন? তোর দোকানে কোনো বাকি বট্টা তো লেখা আছে, আমি যে খাইছি এর কোনো প্রমাণ আছে? বেশি তেড়িবেড়ি করবি একদম কিন্তু রিপোর্ট করে দিব। কিন্তু সিরসটা তুই আমারে ছাগলের চনার মতো বেটা চা বানাস, চার কোনো স্বাদ নাই, আবার টাকা চাস, রিপোর্ট করতেছ। তা খায় তুই তো মরে। ভালো মানুষের এরকমই হয়। এই, তুমি কি শুবা নাকি সারা রাত বসে থাকবা? শুভ, আজকে কোনো কালেকশন হয় নাই? হয়েছে না, ওই যে শুয়েছিল তো টাকাটা, আমি তো টাকা দিতে আইবো। তো দিবা, সমস্যা কি? আচ্ছা, টাকা তো পাইছো, তাহলে কি হয়েছে এমন করতেছো কেন? আরে কইলাম না যে আমার জ্বর আসছে। গা তো কোনো গরম নাই, তুমি কইতেছো চূড়া জ্বর। চূড়া জ্বর হইলো কেমনে সেটা তো জানতে চাইতেছি। এই, তুই কি আমার কানের পোক বার না করে ছাড়বি না? আচ্ছা, একটা কথা, আর
টাকা পয়সা নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? আমি কি বাইরে যাবো? আচ্ছা, না 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 না, মাপ চাই, তোমার বাইরে যাইতে হইব না, জানতে যাবো না আর কিছু। আর চলো খাই নাও। খাবো না। কেন খাইবে না কেন? ওই জ্বর হইলে কেউ খাইতে পারে? আর একটা কথা, ওই যে তুমি যেটা প্যাকেট আনছো না, ওইটার মধ্যে কিসের ওষুধ? দেখে ফেলাইছেন তাহলে আপনি? দেখছি, তা কি হয়েছেটা কি? খুব ভালো হয়েছে। কিসের ওষুধ কোন না কে? ওই যে গরু ছাগল মোটা তাজা করণ আছে না, এইটার ওষুধ। বুঝছি, ছাগল রে খাওয়ানোর জন্য আনছো তো? শুধু ছাগল না, সবাই মিলে খামু। ওই যে তুই কাবু হয়ে গেছিস, আমার শরীর শুকাই গেছে, সবাই মিলে এরকম মোটা তাজা হবো। আমাদের তোমার কেমন হয়েছে না? আমি মনে হয় এই জিনিসটা বুঝি না, গরু ছাগলের ওষুধ মানুষের কোনো কামেই আসে না। ভরসা করে করতেছো পুরো খাইবা? তুই খা না। আচ্ছা, না খাইলে আর কি? অল্প করে খাইলে হইতো কিন্তু। কইছি না আমি খাবো না। আরে সাথে কি অবস্থা? তুমি বলে আমার খুঁজতেছো শুনলাম। হ্যাঁ খুঁজতেছিলাম সেন্সারা মোকলেস। তুমি বললে এটা মানে করতে চাই না, মুখ দিয়ে বাইরে গেছে গা। আর জীবনে তো দেখিনি সাইকেল থাকতে এরকম হাঁটায় নিয়ে যায় কেউ। আমগো গ্রামে সম্ভব, পৃথিবীর অন্য কোনো গ্রামে সম্ভব না। এখন কি করবা কও? একটা ফোন দিলেও তো পারতা। তুমি যখন জানো যে আমি তোমার খুঁজতেছিলাম, তো তুমি কেন ফোন দিলে না? আমি ব্যস্ত ছিলাম। ব্যস্ত আছিলাম? ডেলিভারি দিতে গেছিলা? ওই আর কি। কি ডেলিভারি দিছো? আরে বাইরে দিছিলাম আর কি। দিছিলাম আর কি, ওই আর কি, সব কথা ভাষা ভাষা কথা আমার উত্তর দিও না, বুঝছো? আমি কিন্তু খবর পাইছি তুমি প্রেম ডেলিভারি দিয়ে আসছো, গরম গরম একদম মসমসে মিষ্টি টক মিষ্টি ভালোবাসা দিয়ে আসছো, তাই না? এসব ফালতু কথা করানোর লেগে আমার এই জায়গায় দাঁড় করাইছো না? হ্যাঁ, আমার না খোঁচাইলে ভালো লাগে না তোমার? জি, সত্য কথা খোঁজাই লাগে। কি সত্যি? এনে কোনো সত্যি নেই তো। তুমি এখন দীপাবার বাড়ির থেকে আসো নাই? কেডা তোমার এইসব কথা কয় আমার একটু কইবা? আমার কিন্তু মন মেজাজ ভালো না, খারাপ খারাপ মানুষের লোক আমার দেখা হইতেছে। কালকে যখন আমার লগে তোমার দেখা হয়েছিল, আমি তোমার কি কইছিলাম মনে আছে তোমার? সরো, আমার কাম আছে, আমি যাবো। তোমারে বারবার করে আমি মানা করছি, তারপর তুমি দীপাবার বাসায় দেখা করতে গেছো। তখন আমি কি কইছিলাম, আর একবার দেখা করলে আমি বিষ খামু। হ্যাঁ, আর একটা বারই কথা কইবা না, আমার কিন্তু ডর করে। তোমার ডর করানোর কিছু নাই, আমি বিষ খামু না। এই তো আমি জ্ঞান ফিরছে, বুঝতে পারছো? খুব ভালো মতো জ্ঞান ফিরছে। আমি হিসাব করে দেখলাম, আমি যদি বিষ খেয়ে মরে যাই, তোমার তো ঘোড়া ডিমও হইব না। আমি যতই লিখে যাই দোষের কথা, যে তুমি তোমার কারণে আমি মরে গেছি, তোমার কারণে বিষ খাইছি, তুমি তো কিছুই হবে না তোমার, তুমি তো ঘুষ দিয়া ছুটে যাবা। তার চেয়ে ভালো আমি ডিসিশনটা পাল্টাই দিই। কি ডিসিশন? বিষ আমি তোমারে খাও। মানে কি? আগে তোমারে বিষ খাবো, তারপর আমি নিজে খাবো। কিন্তু টেনশন লাগতেছে যে এক শিশি বিষ আমাদের হইব নাকি। সাথে সাবধান, এই বিষ কিন্তু খেলনা না, এটা কিন্তু ভোল্টে জ্বলা বিষ, এক ফোঁটায় কিন্তু কাম হয়ে যাব। যাক, নিশ্চিন্ত হইলাম যে এক শিশিতে দুইজনের হয়ে যাবে। আল্লাহ রে, আমার মাফ করো ভাই, আমি ব্রেকআপ করতেছি তোমার লগে, মাফ করো আমারে। এত সহজ আমার সাথে ব্রেকআপ করা? হ্যাঁ, প্রেম করবা খুব মজা মজা, আবার ব্রেকআপ করতে চাও? এত সহজ না জনাব, কালকা থেকে মজা বুঝবা। তোমার আমি বিষ খাওয়ামই। তোমার হাতের কোনো কিছু খাইলে তো এখন থেকে তো তোমার হাতের বাতাসও খামো না আমি। আমি তো জানতাম তুমি আমার হাতে কিছুই খাইবে না, তাই তোমাকে বাড়ির খাওয়ানে সাথে যা রানবো না তার মধ্যে বিষ দিয়ে দেবো। কতদিন হোটেলে খাইবা? যাইবা কই? আচ্ছা, বাড়াবাড়ি করতেছো না তুমি? বাড়াবাড়ির তো কিছুই হয় নাই। এই যে তোমার স্বাদের সাইকেল আছে না, এই সাইকেলের হ্যান্ডেলে আর জায়গায় জায়গায় বিষ মাখায় রাখবো। যখন এটার হাতে এক কিছু একটা খাইতে যাবা, তখন এই হ্যান্ডেলে বিষ মুখে ঢুকে যাবো গা, তখন বুঝবো মজাটা। এত কিছু দরকার কি? তোমার বাইরে তো বন্দুক আছে, গুলি করে দাও আমারে। বন্দুক দিয়ে মারলে তো তুমি আরামসে ঠাস করে মরে যাবা। এত সহজ, তোমার আমি কষ্ট দিয়ে দিয়ে মারুম। ওই যে নায়িকার বাড়িতে যে ছোটবেলার প্রেম, বাল্যকালের প্রেম যে নতুন করে আদান প্রদান করতেছো, এত মজা নিতেছো, ওগুলার প্রতিশোধ নিমো না, ওগুলার পায়ে পায়ে প্রতিশোধ নিমো। তুমি খালি দেইখা রাখো। রিও বাবুলের বাচ্চা, তোর যদি স্যাটেলাইটে করে মহাশূন্যে পাঠাইতে পারতাম। মানুষের শান্তি নাই। হ্যাঁ, কেন দাম না লাগে মানুষ শান্তি পায়।
তেমন কিছু না, একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম আর কি। এই মানে কালকা তো সারাদিন এই চাঁদ মুখটা দেখলাম না, এত বড় একটা রাত গেল তাও দেখলাম না, তাই ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই। তো জানালায় দাঁড়ায় দেখবেন কেন? দরজা দিয়ে ঘরের ভিতরে আসেন। হ্যাঁ, জি, দরজা দিয়া ঘরের ভেতর আসেন। সত্যি বলতেছেন নাকি? অবশ্যই সম্ভব? আসেন না। আসবো? আচ্ছা, আইসা কি করবো? দাঁড়ায় থাকবেন। হ্যাঁ, দাঁড়ায় থাকবো? না চাইলে আপনি চিল্লাইতেও পারেন। চিল্লাউল্লা করলে তো মানুষ শুনে ফেলবো না। শুনলে সমস্যা কি? আমার কোনো সমস্যা হবে না, সমস্যা তো আপনারই হবে। ওই একটা গান আছে না, কলঙ্ক লাগে গায়ে, তারপরে মানে তোমার গায়ে তো কলঙ্ক লেগে যাবে। একবারে তুমি বলে দিলেন। তো কি, ভিতরে আসার সম্পর্ক যেখানে, চিল্লাপাল্লা করার সম্পর্ক যেখানে, সেখানে তুমি বলাটা কেমন না? মানে আপনি বলা খারাপ দেখায় তো, তুমি তুমি বলবো, তুমি তুমি। তা অবশ্য ঠিকই বলছেন। তার মধ্যে আমি আবার যেই কাজটা করব, তারপরে তো আর আমার মনে হয় আপনি আর আসবে না। কি কাজ? কি কাজ? তোরে মারব, তোরে জুতামু, কিরামু, ভর্তা বানামু তোরে। তোর সাহস কেমনে হইছে, হ্যাঁ, যে তুই আমার দরজায় টোকা দিছস, আমার জানলায় টোকা দিছস? কিসের আসতে? হ্যাঁ, তোর কলিজা কত বড়, এইটা আমার ফাইয়া দেখতে ইচ্ছা করতেছে। না, এইটা আপনি কোনো কাম করলেন, আপনি একদম ম্যাচ কাঠি দিয়ে আগুন জ্বলাই দিলেন। লেলিহান শিখা দাও দাও কইরা চলতেছে, তার মধ্যে তাপ কইরা পানি বসায় দিলেন। ওই রমজাদা, তুই আমি জানলা দিয়ে মারতে আমার কষ্ট হয়ে কেন তোর ভিতরে আসতে মুখে? রমজাদা, তোর সাহস করতে কইলে আমার জানলায় টোকা দেওয়ার? আমার কই আসতে আসতে তোরে আমি যদি হাতের কাছে পাইতাম না, আজকে আমি একদম পাড়ায় কালায় ফেলাইতাম। আরে জিয়া, কি হয়েছে রে? কিছু হয় নাই ভাইজান, আমার জানালায় একটা হলদা কুত্তা আসছে, ওই কুত্তার খানে একটাছি। গলি 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 আই কুত্তা কামড় ভাইজান, নিরাটাই এরম করে দিল। শোনো সরু, আমরা সেখানে গিয়ে প্রথমে তাকে ফলো করব, ঠিক আছে? তারপর কোনো এক সময় তো সে বন্দুকটা নিচে রাখবে, আর রাখা মাত্রই তুমি পুরুত করে গিয়ে শুরুত করে নিয়ে আসবা। আমি আগে সন্দেহ করছিলাম, আপনি এই আদেশটা আমাকে দিবেন। হাই মে, হাই চশমাগুলো, চশমাগুলো। সরি স্যার। আর তোমার এই সন্দেহের ডিব্বাটা বন্ধ করো, বুঝছো? চাকরি করে করে খালি জুনা হইতাছ। একজন সিনিয়র অফিসারকে, একজন প্রোটোকল অফিসারকে কি করে সম্মান দেখাতে হয় কিছুই শিখো নাই। বিনা বাক্য ব্যয়ে তুমি অর্ডার ফলো করা শেখো। তোর মতো অফিসারের কোনো বেইল আছে আমার কাছে? থাক, মনে মনে আর আমার গালি দিতে হইব না। আমি আগেই সন্দেহ করছিলাম, আপনি এই দোষটা আমাকে দিবেন। বাইরে তুই আমার আল্লাহর রাস্তে মাফ কর, তোর সন্দেহের দোকানটা বন্ধ কর, একটু পাছা লাগে হাট। আসলে আপনার সাথে ডিউটি করতে আসাটাই আমার চরম ভুল হইছে। এই সকালবেলা পাকা 4 কিলোমিটার পথ আপনি আমার হাঁটাই নিয়ে আসলেন, এটা কোনো কথা স্যার? হ্যাঁ, আমরা তো গার্ডে চাকরি করতে আসছি, কামলা দিতে তো আসি নাই। আমার এই ভুঁড়িটা দেখছো? তোমার যাতে আমার মতন এরকম একটা ভুঁড়ি না হয়, তার জন্য এই হাঁটা। কি সুন্দর একটা জগিং হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু গাড়িওয়ালার বিলের ভাগটা আমাকে দিয়ে। এই মিয়া, শুক্রে শুক্রে 7 দিন এখনো হয় নাই তোমার চাকরির বয়স, এখনই এত চটাং চটাং কথা কো কেন? হ্যাঁ, আমরা তো চাকরিতে জয়েন করার মিনিমাম 3 বছর পরে যে এই গাড়ি ভাড়ার টাকার হিসাব নিছি। কারণ স্যার আপনারা আসলে আনস্মার্ট, আমরা তো আসলে সেটা না। ও দেখ মনে কেমনে স্মার্টলি তুমি অস্ত্রটা নিয়ে আসো। স্যার আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন স্যার। ধর, মুখটা বন্ধ করো তো, করো, চলো হাঁটো।
আজ তো দেরি হইলো মনে হইতেছে। দেরি হয়ে গেছে। নাস্তা খা। ললিপপ ফালাও। আমি ললিপপ খাইলে তোর কি সমস্যা? আমি তোমার কইছি ফালাইতে, তুমি ফালাও। আচ্ছা মা, তুমি যখন এই পরোটা বানাইছো তখন কি সবসময় চুলা পরে গেছিলা? আসিলাম তো। দুই একবার কি এদিক ওদিক যাও নাই, ঘরে যাও নাই? একবার গেছিলাম তেল আননের লাগিয়া। তাইলে মনে হয় পরোটা খাওয়াটা উচিত হইব না। কেন, কি হয়েছে? পলকের বইন আছে না সাথী? থাকবো না কেন, আছে তো। ওই মনে হয় খাওয়ানে বিষ মিশাই তুই গেছে। আরে যা, কি কয়? আরে না, আমারে হুমকি দিছে তো। ও কইছে আমাকে বাড়িতে এসে আমার খাওয়ানে বিষ মিশাই তুই দিব। তুই একটা গাধা, এইটা কেউ করে নাকি? তোরে ভয় দেখাইছে আর তুইও ভয় পাইছিস। ভয় যে দেখাইছে এটা আমিও বুঝছি, কিন্তু পাগলের বংশ তো, বিশ্বাস তো করণ যায় না। কিছু আসো কেন? তুই খুব সুস্থ নাকি? হ্যাঁ, তোমার পোলা না আমি পুরাপুরি সুস্থ তা তো দাবি করতে পারি না। এই বয়সে ললিপপ খাও তুমি, তুমি সুস্থ? পাগলের কথা শিখছো তাই না? ওই সাথী ও যে তোমারে ভালোবাসে আমি সেটা জানি না, এখন আবার তোমারে মাইরে ফেলাইতে চাই কেন? সমস্যাটা তোমার মধ্যে। এবার আমি শিওর হয়ে গেছি গামা। তুমি শিওর যে আমারে কোনো জায়গা থেকে টোকায় আনছো? মকলেশ বাপ, নাস্তাটা খাইয়া যা বাপ। মকলেশ, নাস্তাটা খাইয়া যা। ওরে আমার কোথা রে, আমি গেছি রে, আমি গেছি আমি। তুমি এরকম করতেছো কেন? ছাগলে বাঁচবো তো। আরে ছাগলে বাঁচবো কি বাঁচবো না সেটা কইতে পারি না। আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। ওই টোকন এদিকে তো। কেন? আমার সাইকেলের হ্যান্ডেলে কেউ বিষ মাখাই রাখছে নাকি, এটা একটু দেখবি আয়। না রে ভাই, সব পাগলামি কাজ আমার দ্বারা হইব না ভাই। ব্যাগ ট্যাগ নিয়ে কই যান ভাই? শ্বশুর বাড়িতে যাই। আপনার কোন শ্বশুর? আমার আপনার শ্বশুর, আমার বউয়ের আব্বা। বিষের গন্ধ এমন খাচ্ছি রয়, বাপরে বাপ কি কড়া দুর্গন্ধ। কারণ কথা, বিষের গন্ধটা সুগন্ধ হইতে পারতো না, আরামে খেয়ে ফেলাইতাম।